ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। আর তৃতীয় দিন শেষে এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যদি বলি এই ম্যাচটা পুরোপুরি জমে গিয়েছে বললে ভুল হবে না। ইন্ডিয়া প্রথম ইনিংসে করেছিল 462 রান, শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করলো 284 রান। অর্থাৎ প্রথম ইনিংস শেষে ভারত এগিয়ে রয়েছে 178 রানে। এখন আছে হাতে মাত্র আর দুটো দিন। এই দুই দিনে ভারতকে জিততে হবে, কারণ এই ম্যাচটা ভাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এইখানে এই ম্যাচটা ড্র বা হারলে চলবে না, এখানে ভারতকে জিততেই হবে। অন্যদিকে শ্রীলঙ্কা চাইবে ম্যাচটা যেন কোনোভাবে ড্র করতে পারি। তো চলো আজ তৃতীয় দিনে ম্যাচটা কি হলো, পুরো খেলাটা কি হলো, এই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আর তার সাথে আগামীকাল যে দুদিন আছে সেই দুদিনে ভারতের কি প্ল্যানিং হওয়া উচিত সেই নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ইন্ডিয়া প্রথম ইনিংসে 462 রান করেছিল, যেখানে আমাদের পাডিক্কল একটা অসাধারণ ইনিংস খেলেছিল 167 রানের। এছাড়া কেএল রাহুলের 82 রান এবং ধ্রুব জুয়েলের ওই খুবই গুরুত্বপূর্ণ 51 রান, যার ফলে ভারত 462 রান করতে পেরেছিল। ভাই প্রথম দিন ডে ওয়ান ভারত পুরোপুরি ডোমিনেট করেছিল, কিন্তু ডে টুয়ে যেটা হলো 155 রানে ভারত 7টা উইকেট হারালো। ভাই 155 রানে 7টা উইকেট ভারত হারিয়ে ফেললো। মানে এক সময় ইন্ডিয়ার স্কোর ছিল 307 রানে 3টে উইকেট, সেইখান থেকে 462 রানে অল আউট। মানে ওই 155 রানে 7টা উইকেট হারিয়ে ফেলে। তাই ধ্রুব জুয়েলের ওই 51 রানের ইনিংসটা খুবই ভালো ছিল। একটা সময় মনে হচ্ছিল ভারত 500-550 রান করে দেবে, কিন্তু শ্রীলঙ্কা কামব্যাক করলো। যদিও তোমার এই 462 রানটা কম ছিল না ভাই, কোনো মতেই এই রানটা কম না। এইবার আজকের ঘটনা ডে 3, যেখানে শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের কাছে 462 রানের একটা বিশাল বড় টার্গেট ছিল। সেখানে প্রথমেই ভাই মোহাম্মদ সিরাজ নিশান ফ্রান্ডোকে প্রথমেই আউট করে। এরপরে তুমি যাকেই বলো, সেটা চন্ডিমলকে বলো কি উডারাকে বলো কি তুমি যাকেই বলো, সবাই আউট হলো। 68 রানে 5টা উইকেট শ্রীলঙ্কার, যেখানে তোমার ঋষভ পান্তের একটা দারুণ ক্যাচ ছিল, শুভমন গিলের দারুণ একটা ক্যাচ ছিল, দারুণ ফিল্ডিং করছিল ভাই। এক কথায় আজকে ভারত দারুণ ফিল্ডিং করেছে। একটা ক্যাচ ওটা মিস বলবো না ভাই, এত স্পিড বলটা এসেছিল, রিয়াকশন টাইম খুব কম ছিল। সো ওভারঅল আজকে ভারত ফিল্ডিংটা জবরদস্ত করেছে ভাই। শ্রীলঙ্কা 68 রানে 5 উইকেট। তারপর দুটো ব্যাটসম্যান শ্রীলঙ্কার সোনাল এবং ডিকওয়ালা ভাই কি ইনিংস খেললো ভাই। যদি এই টেস্ট ম্যাচটা দেখেছো, আমি বলবো রিপিট মোডে দেখো, যদি না দেখেছো তাহলে রিপিটে দেখো। এই দুটো ব্যাটসম্যানের টেস্ট খেলা এটাকেই বলে ভাই। যেভাবে ব্যাটিং করছিল, সিঙ্গেল ডবল আগে বেড়ে স্টেপ আউট করে খেলছিল, সুইপ মারছিল, অ্যাটাক করছিল, সিঙ্গেল ডবল বের করছিল, মেডেন দিচ্ছিল না ভাই। যা ব্যাটিংটা করেছে, আমি বলবো অনেক দিন পর, অনেক বছর পর আমি এরকম দেখলাম কোনো ব্যাটসম্যানকে এত সুন্দরভাবে স্পিনারদের বিরুদ্ধে খেলতে। এটা আমি লাস্ট কবে দেখেছিলাম আমার তো অ্যাটলিস্ট মনে পড়ছে না, হয়তো তোমার ওই রাহুল দ্রাবিড় সচিন তেন্ডুলকরের আমলে হবে। যা ব্যাটিংটা করলো ভাই স্পিনারদের বিরুদ্ধে, অসাধারণ অসাধারণ ভাই। সিঙ্গেল ডবল সুইপ কীভাবে স্পিনারদের খেলতে হয়, এখনকার জেনারেশনের ব্যাটসম্যানরা জানে না যে স্পিনারদেরকে কী করে খেলতে হয় এরকম একটা টান পিচে। সেইখানে এই দুটো ব্যাটসম্যান যেরকম ব্যাটিং করলো ভাই, মানে ব্যাপক। আমি অ্যাটলিস্ট পার্সোনালি ভাই খুবই মজা পেয়েছি এই দুজনের ব্যাটিং দেখে। যেখানে টেস্ট ম্যাচ চলছে সেখানে তোমার ভাই মেডেন ওভার নেই, মেডেন ওভার নেই, বিশ্বাস করবে। যদি হয়েছে তো খুব জোর 1-2 হবে, মেডেন ওভার নেই ভাই। মানে কীরকম ব্যাটিং করেছে, সুইপ রিভার্স সুইপ স্টেপ আউট করে মারছে। ওরে ভাই ব্যাটিং দেখে মজা পেয়েছি। 4-6 4-4.5 রান রেট নিয়ে গেছে। বলছি না আমি 7-8 রান রেট নিয়ে গেছে, যেটা টেস্টে দরকারও পড়ে না, কিন্তু ভাই 4-4.5 রান রেট নিয়ে গিয়েছে। কিন্তু ওই যে সিঙ্গেল ডবল বাউন্ডারি সুইপ রিভার্স সুইপ স্টেপ আউট করে মারছে, স্পিনারদেরকে যেভাবে খেলছিল
ভাই দেখে খুশি হয়েছি, দেখে মন থেকে শান্তি পেয়েছি, তৃপ্তি পেয়েছি বলতে গেলে ভাই। 68 রানে 5 উইকেট থেকে শ্রীলঙ্কা চলে গেল 214 রান, 146 রানের পার্টনারশিপ, দারুণ পার্টনারশিপ। আর ভাই দুজনে একই রকম খেলছিল, জানো, এ 1 রান করছে তো এ 1 রান করছে, এ 2 রান করছে তো এ 2 রান করছে। ওরে ভাই খেলাটা দেখো ভাই, আমি হলো খুবই মজা পেয়েছি, এই দুজনের ব্যাটিংটা খুবই মজা পেয়েছি। জানি না কতবার রিপিট করছি কথাটা, কিন্তু ভাই প্রকাশ করতে পারছি না, কি বলবো, এই দুজনের ব্যাটিং দেখে মন তৃপ্তি পেয়েছি ভাই, শান্তি পেয়েছি সিরিয়াসলি। যাই হোক, ডিকোওয়ালা 80 রান করে আউট হয়, আজকেও সে তার সেঞ্চুরিটা মিস করলো ভাই। সবচেয়ে বেশি রান যদি তুমি দেখো যে সেঞ্চুরি করেনি, কিন্তু সবচেয়ে বেশি রান তাহলে সেনওয়ানের 3000 কিছু আছে, এবং ডিকোওয়ালা সে 2000 প্লাস কিছু করে নিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ উইদাউট সেঞ্চুরি। সেনওয়ান একজন বোলার ভাই, এ একজন ব্যাটসম্যান। সো খারাপ লাগে ভাই, তুমি যখন এত সুন্দর একজন ব্যাটসম্যান তুমি সেঞ্চুরি করতে পারছো না, দেখে খারাপ লাগে। কিন্তু যাই হোক, ডিকোওয়ালা আউট হলো, তখন শ্রীলঙ্কার স্কোর 214 রানে 6 উইকেট, 68 রানে 5 উইকেট থেকে 214 রানে 6 উইকেট। অন্যদিকে সোনাল সে তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করলো, 100 রান করেছে, আউট হলো, তার কেরিয়ারের এটা প্রথম সেঞ্চুরি। দারুণ ব্যাটিং করেছে ভাই, দারুণ ব্যাটিং করেছে, এটা বারবার বলছি আমি। এই যে ডিকোওয়ালা 80 রান করলো বা সোনাল 100 রান করলো, স্পেশালি এই সোনাল যে 100 রান করলো বলতে খুব সহজ, সেঞ্চুরি করলো, কিন্তু 68 রানে 5 উইকেট থেকে তুমি সেঞ্চুরি করছো, বুঝে নাও ভাই এই ইনিংসের গুরুত্বটা কতটা ছিল, কতটা ইম্পর্টেন্ট ইনিংসটা ছিল। এরপর শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান আর পিচে দাঁড়াতে পারেনি, তাই শ্রীলঙ্কা 284 রানে অল আউট হয়ে গেল। অন্যদিকে জাদেজা দারুণ বোলিং করলো, সে তার 3 উইকেট নিল। হোয়াট এ অলরাউন্ডার ভাই, নিজের 350 উইকেট নিল, প্লাস ওর ব্যাটিং তো আলাদা লেভেলের আছেই, হোয়াট এ অলরাউন্ডার। এছাড়া মানব সুতারও খুবই ইম্পর্টেন্ট, 4টে উইকেট নিল, শ্রীলঙ্কা 284 রানে অল আউট হলো। সো এখন ইন্ডিয়ার লিড হচ্ছে 178 রান। এইবার ইন্ডিয়াকে কি করা উচিত, এইখান থেকে আমি বলবো ভাই, আগামীকাল ব্যাটিং করতে যখন আসবে টার্গেট নিয়ে রাখো, রান রেটটা ভালো করার চেষ্টা করো, 4.5-5 রান রেট নিয়ে যাও ইভিনিংয়ের আগে পর্যন্ত ভাই। অ্যাটলিস্ট 150 তো বলবো না, অ্যাটলিস্ট 180 থেকে 200 রান টার্গেট দাও, রানটা করো, তাহলে 350 থেকে 400 রানের টার্গেটটা দাও। আমি বলবো 350 থেকে 400 রানের টার্গেট দাও, এবং আগামীকাল বিকেলে ওকে শ্রীলঙ্কাকে 10 থেকে 15 ওভার খেলতে দাও, অ্যাটলিস্ট 15 ওভার তো খেলতে দাও, শ্রীলঙ্কাকে খেলাও, আর 350 রান টার্গেটটা দাও, 350 360। আমার মনে হয় এখানে শ্রীলঙ্কাকেও চান্স দেওয়া উচিত, যে ভাই তুমি একদিনে যদি 300 করতে পারো করো, ওটা তুমি ডে 5-এ, কারণ মাথায় রাখতে হবে যে বৃষ্টিও আসতে পারে। সো যে পুরো দিন ব্যাটিং করে নেবো, 400 রান টার্গেট দিব, এইটা মাথায় রাখলে হবে না। 350 রান ইনাফ, কারণ ডে 5-এ 300 রান করা ইজি না ভাই। আমি তো বলবো 300 রানও ইনাফ হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপার আছে, সো ইন্ডিয়াকে জিততে হবে। এখানে যদি বৃষ্টি চলে আসে তাহলে প্রবলেম হবে, তাই এমন রান দাও যেন শ্রীলঙ্কাও জিততে পারে আর ভারত জিততে পারে। স্পিনারদেরকে চান্স দাও, কারণ ডে 5-এ ডে 4-এ ব্যাটিং করা এতটা ইজি হবে না। আমি বলছি না একদিনে তুমি 300 রান করো, আমি বলছি না একদিনে তুমি ডে 4-এ 300 রান করো, 200 রান করো, ওটা ইনাফ হবে ভাই, 200 রানটা ইনাফ হবে, 170-180 রান করো ইনাফ হবে। 300 রান টার্গেট দাও ভাই, জাস্ট 300 রান, 320-30 রান টার্গেট দিয়ে ছেড়ে দাও, শ্রীলঙ্কাকে খেলতে দাও, আর নেট রান রেট একটু বাড়াও। আমি এটাই বলবো, তাহলে আমার হিসেবে ম্যাচটা ভারত জিততে পারে। এখনও চান্স আছে, অনেক বেশি চান্স আছে যে ভারত এখান থেকেও ম্যাচটা জিততে পারে। শ্রীলঙ্কা কামব্যাক করেছে, কিন্তু তাও ভারতের হাতে এখনও অনেক চান্স আছে। শ্রীলঙ্কা চাইবে ম্যাচটা ড্র করতে, কিন্তু আমার মনে হয় ভারতের এখনও চান্স আছে, শ্রীলঙ্কারও চান্স আছে। 2015-তে এরকম হয়েছিল যে শ্রীলঙ্কা কামব্যাক করেছিল, 9টা-10টা উইকেট নিয়েছিল, ভারত কল আউট করে দিয়েছিল, হয়েছিল, কিন্তু প্রত্যেকবার হবে না। এখানে ভারতকে খেলতে হবে, ভালো পারফরমেন্স দিতে হবে। ডে 4 পুরো ডমিনেট করতে হবে, যেটা ডে 1-এ করেছিল ভারত, পুরো ডমিনেট করেছিল, সেরকম ডে 4-এও ভারতকে পুরো ডমিনেট করতে হবে, এবং ডে 5-এ ম্যাচটা ফিনিশ করতে হবে যদি বৃষ্টি না আসে। বৃষ্টির কথাটা মাথায় রাখতে হবে। সো
এই নিয়ে তোমাদের কি মনে হয় ভারতকে কত রানের টার্গেট দেওয়া উচিত? কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।